গতকাল মেয়ের স্কুলে ক্লাস পার্টি ছিল। আর আজকে সারাদিন শুক্রবার কি করলাম সেগুলো নিয়ে ছোট্ট একটা ব্লগ ভিডিওতে চলে আসছে আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আবারও চলে আসছি আরেকটা নিউ ভিডিওতে। যাই হোক, সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে। সকালের নাস্তা দিয়ে আমার মেয়েদের জন্য তৈরি করেছিলাম চা, পরোটা এবং কি ডিম ভাজি। তো যাই হোক, চলে যাই মেন ভিডিওতে। এই তো সকাল সকাল মেয়ে সেজে গুজে ক্লাসের পার্টির উদ্দেশ্যে চলে গিয়েছে। আমি কিন্তু একটু পরে গিয়েছি। আমি আবার যেয়ে তারপরে ওদের ক্লাসটা সুন্দর করে সাজিয়েছে সেটা আবার একটু ভিডিও করে নিয়েছি। তো বাচ্চারা অনেক মজা করেছে নিচে গিয়ে। ওরা যেহেতু বান্ধবীরা সবাই একসাথে আছে তো অনেক মজা করেছে। এই তো ক্লাস পার্টির কেক এটা ওদের। তো তারপরে আবার প্রিন্সিপাল স্যার চলে আসছে। প্রিন্সিপাল স্যার চলে আসার পরে স্যারকে পার্টি স্প্রি মেরে বাচ্চারা অনেক মজা করেছে এবং কি আনন্দ করেছে। তারপরে স্যার আবার কি করলো, ওদেরকে কেকটা কেটে দিয়ে তারপর স্যার চলে গিয়েছে। তো ওদের যে ক্লাসের যে টিচার আছে সে অবশ্যই তাদেরকে কেকটা সমানভাবে কেটে ভাগ করে দিয়েছে, সবাইকে খাওয়িয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু মেয়েদের ক্লাস পার্টির পর্বটা শেষ হয়ে গিয়েছে। আবার আমাদের গার্ডিয়ানদের জন্য কিন্তু একটা কেক রেখেছিল স্যারেরা। তো সেখানে কিন্তু আবার গার্ডিয়ানদের জন্য কেকটা কাটলো প্রিন্সিপাল স্যার। তারপরে আমাদের যে একটা স্যার আছে উনিও কিন্তু আমাদের সবাইকে কেকগুলো ভাগ করে দিয়েছে। তো যাই হোক, এই তো আমার মেয়ের সব বান্ধবীরা এখানে। মাশাল্লাহ, এই যে বুলবুল অনেক সুন্দর দেখতে, মাশাল্লাহ ওর অনেক ভালো একটা বন্ধু আমার মেয়ের। তারপরে এই যে আমার মেয়ে মাশাল্লাহ গিফট পেয়েছে, ঘড়ি এবং কি খাবার দিয়েছে দুপুরের লাঞ্চ হিসাবে। মুরগি এবং কি পোলাও এবং কি টিক্কা দিয়েছিল। তো যাই হোক, এই তো চলে গেল মেয়ের ক্লাস পার্টির পর্বটা। তো যাই হোক, আপনাদের ভাইয়া বলেছে দুপুরে সবজি খিচুড়ি খাবে। তো সবজি খিচুড়ি যেহেতু শীত যেহেতু চলে আসছে, আর শীতের মধ্যে কিন্তু সবজি খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের ভাইয়া যেহেতু বলেছে ঘরে যতটুকু সবজি আছে ওগুলো দিয়েই আমি সবজি খিচুড়িটা রান্না করব। বাজারে কিন্তু শীত চলে আসলে কি হবে, এখনো সবজির দামটা ওইরকম কমেনি। তো যেটুকু সবজি ঘরে ছিল, যে কয়টা আইটেম ছিল ওগুলো দিয়েই খিচুড়িটা রান্না করব। তো আমি কিন্তু সবজিগুলোকে আগেই কেটে ধুয়ে নিয়েছিলাম। সেগুলো হলো সিম, আলু, পাতাকপি, বাঁধাকপি, এগুলো নিয়ে একসাথে কেটে তারপরে ধুয়ে রেখেছিলাম। তো যাই হোক, একটা হাঁড়িতে সব ধরনের মশলাগুলো দিয়ে তারপরে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপরে এখন এই যে একটু মুরগির মাংস দিয়ে দিলাম। আর মুরগির মাংস দিয়ে কিন্তু সবজি খিচুড়িটা রান্না করলে খেতে আরও বেশ মজা হয়। তো আমি একটু এখানে অল্প করেই মুরগির মাংসটা দিয়েছি। তো যাই হোক, এটাকে ভালো করে একটু কষিয়ে নেব কিছু সময় ধরে মশলার ভিতরে একটু কষিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপরে মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর মাংসটা না কষালে কিন্তু খেতে অতটা ভালোও লাগবে না। তো যাই হোক, মাংসটা কষানো শেষ, প্রায় এখন শেষের দিকে। এখন আমি এখানে সবজিগুলো যে ধুয়ে রেখেছিলাম আগেই সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে তারপরে আমি সবজিটাকে আর মুরগিটাকে একসাথে কিছু সময় ধরে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তো যাই হোক, ঘরে যখন যেরকম সবজি থাকে আমি কিন্তু মাঝে মাঝে ওরকমই খিচুড়ি রান্না করে নিই। আর এখানে এই যে মশারির ডাউল আর হলো গিয়ে চাল একসাথে ধুয়ে নিয়েছিলাম। এখন সবজি আর চালগুলোকে একটু মশলার ভিতরে ভালো করে কিছু সময় ধরে ভেজে নেব। ভেজে নিলে হয় কি, মশলাটা একটু বেশি ভাজা হলো এবং কি খিচুড়িটাও খুব খেতে মজা হয়। তো যাই হোক, ভাজাভাজির পর্ব শেষ। এখন আমি এক চুলায় একটু গরম পানি দিয়েছিলাম, সেই গরম পানিগুলো এখন দিয়ে দিব। মোটামুটি প্রায় ভাজাভাজি শেষ হয়ে গিয়েছে। তো গরম পানি দিলে হয় কি, একটু যেহেতু শীতের সিজন, এখন আমাদের এখানে কিন্তু গ্যাস নাই, গ্যাস একদম কমে গিয়েছে। তো তারপর আমি এর জন্য একটু গরম পানি করে নিয়েছি। আর গরম পানি দিলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় খিচুড়িটা। তো যাই হোক, একটু নেড়ে চেড়ে তারপরে একটু ভালো করে ঢেকে দেবো ঢাকনা দিয়ে। এই তো প্রায় বলক এসেছে। এখন এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে তারপরে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছু সময় ধরে। তো যাই হোক, প্রায় আমার খিচুড়িটা রান্না শেষের দিকে হয়ে গিয়েছে। তো রান্নাটা প্রায় শেষ, আমি এখন চুলাটা অফ করে দিব। মাশাল্লাহ, খিচুড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আর আমি কিন্তু সবজি খিচুড়িটা নরমই রাখি, খেতে কিন্তু অনেক ভালো হয়। তো এই তো আমার রান্নাবান্নাগুলো দুপুরে শেষ হয়ে গিয়েছে। কেমন হয়েছে আজকের ভিডিওটা সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।